হ্যালো মাই ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিনই কোনো আপডেট দেওয়া হচ্ছে না, তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না যেহেতু। তো চলো আজকে যে ভিডিওটা শেয়ার করছি, পাপানের অন্নপ্রাশনে আমরা কি কি করেছি না করেছি সবটাই আজকে এই ভিডিওটাই থাকবে, তোমরা দেখতে থাকো। সকালেই কিন্তু ব্রাহ্মণ এসে গেছে। ব্রাহ্মণ এসে কিন্তু পুজোর, আমাদের বাড়িতে কিন্তু অন্নপ্রাশনের দিন নারায়ণ পুজো হয়, তো সেই পুজোরই এখানে সব কিছু রেডি করছে ব্রাহ্মণ। আর এখানে দেখো আমি স্নান টান করে এই যে একটু রেডি হয়ে নিয়েছি, হালকা, বেশি কিছু করিনি। আর এখানে আমি করব এখন পায়েস, যেটা পাপানের মুখে দেওয়া হবে প্রথমেই। তো ওটা আমি ভেবেছি আমিই করব আমার নিজের হাতে। তো এখানে আমি দেখো এখানে পায়েসের জন্য সব কিছু নিয়ে নিয়েছি। তারপর ওদিকে পায়েসটা রেডি করতে করতে এদিকে পুজোর মানে টাইম হয়ে গেছে। ব্রাহ্মণ বলছিল যে পাপানকে পুজোতে বসতে হবে নিয়ে যেহেতু, তো সেই জন্য কিন্তু ওকে রেডি করিয়ে নিচ্ছি। ও একটু ঘুমিয়েছিল, তো আমি একটু সাজিয়ে দিয়েছিলাম ওকে নিজে হাতে। আর এদিকে দেখো ওকে পাঞ্জাবি পরানোর সময় ও কান্না করছিল, যেহেতু ঘুম থেকে উঠেছিল, মানে ওর ঘুমটা পুরো হয়নি, সেই জন্য ওকে ডেকে ওঠানো হয়েছিল, ওই জন্য কিন্তু ও একটু কান্নাকাটি করছিল। আর এই দেখো এদিকে সবাই চলে এসছে, পাপানের দিদুন, মাসি, বম্মা সবাই এসে গেছে, মামা সবাই কিন্তু ওকে ডাকাডাকি করছিল। তখন কিন্তু ও একদমই চুপ হয়ে গেছিল। আর দেখো তাও না ও একটু খিটখিট খিটখুট করছিল, যেহেতু ওকে মানে পড়ানো হচ্ছিলো। আর ওদিনটা না প্রচুর গরম পড়েছিল, তোমরা তো জানোই যে ওর অন্নপ্রাশনটা হয়েছিল কিন্তু 14ই আগস্টে, 15 আগস্টের আগের দিন। আর এই দেখো এখানে পাপানকে কিন্তু ওর মামা এই যে গিফট দিচ্ছে, চেন। তোমরা দেখো, দেখতে থাকো, ভিডিওতে সব কিছুই আছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, দেখতে থাকো। আর কেমন লাগছে ভিডিওটা জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। পাপানকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও। এই দেখো পাপানকে কিন্তু ওর মামা এখানে চেন পরিয়ে দিচ্ছে, গোল্ডের চেন। আর এখানে পাপানকে নিয়ে আমি বসে গেছি পুজোতে। আর দেখো ব্রাহ্মণ কিন্তু খুব সুন্দরভাবে পুজো করেছিল। আর পাপান কিন্তু একদমই কান্নাকাটি করেনি, একটু দুষ্টুমি করেনি। ও চুপচাপ দেখো প্রদীপের দিকে তাকিয়েছিল একভাবে, মানে এত ছোট বাচ্চা বসালে যেহেতু কান্না টান্না করেই করে, কিন্তু ও কিন্তু একদমই তেমন না। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে। আর ব্রাহ্মণ মন্ত্র পড়ছিল, ও না চুপ করে শুনছিল। আর বাড়িতে অনুষ্ঠান করার আগে না মানে ভেবেছিলাম যে পাপানের অন্নপ্রাশনে এভাবে সাজবো, এইভাবে সাজবো, কিন্তু না সেই দিনটা যখন মানে দিনটা আসার আগেই অনেকটা আনন্দ পাওয়া যায় যে এটা করব ওটা করব, এভাবে সাজবো, এই সময় এই শাড়িটা পরবো, এরকম একটা লুক ক্রিয়েট করব। কিন্তু জানো আসলে কি জানো তো, যখন সেই কাজটা যেদিন হয় সেদিন তো প্রচুর কাজ থাকে। আর নিজেদের বাড়িতে অনুষ্ঠান হলে যেটা হয় প্রচুর কাজ থাকে, কাজ করে আর কি শেষ করা যায় না। ওই জন্য না বেশি, আমি তো দেখতেই পেলে আমি সকালে যে শাড়িটা পরেছি ওই শাড়িটা পরেই কিন্তু মানে পুজোটা কমপ্লিট করা হয়েছে। আমি সময়ই পাচ্ছিলাম না, আমি ছেলেকে রেডি করাবো, ওইদিকে গেস্টরা আসছে না, তাদের আপ্যায়ন করব, মানে বুঝতে সব হিজিয়ে যাচ্ছিল। ওই জন্য ভাবলাম বাদ দিই, ওসব সাজগোজ আর হবে না, যেমন আছি সেভাবেই আমি আর কি ওকে একটু সকালবেলা ওই ক্ষীরটির ওর মামা খাইয়ে দিয়েছিল। প্রথমে আজকে ব্রাহ্মণ খাইয়েছে প্রসাদ, তারপর মামা খাইয়েছে, তারপর একে একে মাসি, দিদুন, আমি, মানে সবাই মিলে খাইয়ে তারপর ওর একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এখানে দেখো পাপানকে কিন্তু পুরো বর সাজিয়ে দিয়েছিলাম। আর এখানে পাপানের ঠাকুরদা আর ঠাকুরমা কিন্তু ওকে যেটা গিফট আর কি, গোল্ডের চেন, ওটা পরিয়ে দিচ্ছিল। তারপর ওনারা সবাই মিলে একটু ছবি টবি তুলে তারপর এদিকে দেখো এখানে বসে আছি কিন্তু সব মানে আমাদের ফ্যামিলিরই লোকজন ছিল। আর গেস্টটা একটু ওই সাইডের দিকে ছিল যেহেতু, এই দেখো সবটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর এই জায়গাটা একটু বেলুন দিয়ে সাজানো হয়েছিল যেহেতু পাপানকে বসিয়ে একটু ফটো তোলানোর জন্য, যাতে ফটোগুলো আরও সুন্দর আসে, সেই জন্যই কিন্তু এখানে বেলুন দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছিল। আর এখানে দেখো আমার দিদি আর জামাইবাবু বসে এই যে দুজনেই গল্প করছে। আর এই যে আমার কর্তামশাই তো সকাল থেকে একটুও টাইম পাচ্ছিল না, মানে প্রচুর কাজ যেটা হয় আর কি। তো ওকে বললাম চলো আমরা খাওয়া দাওয়া করে নিই কিছু, না হলে ও খাবে না, আমি যতক্ষণ না খেতে নিয়ে যাব ততক্ষণ ও খাবে না আর কি, বসবেই না খেতে। আর এখানে দেখো পাপানকে এই যে একটু রেডি করিয়ে ওকে স্নান করানোর জন্য আর কি বসিয়ে দিয়েছি। ও তো জলটা খুবই পছন্দ করে, আর স্নান করানোর সময় ও একটুও কান্নাকাটি করে না, তোমরা দেখেই বুঝতে পারছো। ওকে জলে দেওয়ার সঙ্গে ও আর কি তুরবুর তুরবুর করছিল, জল ধরবেই করবে, ছিটাবে, প্রচুর মানে ওই আনন্দ পেয়েছে প্রচুর স্নান করানোর সময়, জানো তো, যেহেতু ওটা ওর ফেভারিট একদম স্নান করানোটা। ওকে যতই ঠান্ডা হোক গরম হোক
ওকে স্নানটা করানো, মানে করালে ও খুব ভালো থাকে। আর তোমরা তো জানো বাচ্চাদের স্নান না করালে ওদের একটা অস্বস্তি লাগে। আর যেহেতু আমার সি সেকশন ডেলিভারি হয়েছিল, সেই জন্য কিন্তু প্রচুর বাচ্চা মানে বেবির আর কি প্রচুর গরমটা আর কি সহ্য হয় না। আর এই দেখো ওকে স্নান করানো হচ্ছিল, সবাই এখানে বসে একটু ফটোও তোলা হয়েছিল। এইভাবেই কিন্তু দিনটা আমরা কাটিয়েছিলাম, অন্নপ্রাশনের দিনটা। আর এই দেখো আমি কিন্তু এখনও রেডি হতে পারিনি, ভাবছিলাম রেডি হয়ে তারপর ওকে স্নান করাবো, কিন্তু একদমই সময় হয়ে ওঠেনি। তারপর এখানে আমি এই যে আমার 3 বান্ধবী, মানে আমার 2 বান্ধবী এসেছিলো, আমরা 3 বান্ধবী মিলে এখানে একটু মজা করছিলাম, মানে একটু সব কাজ টাজ মিটিয়ে পাপানকে ঘুম পাড়িয়ে তারপর ওরা এসেছিলো। তোমরা তো চেনোই, আমাদের দেখেছো বিয়ের আগে, অনেক দিন পর দেখা হলো, প্রায় 2 বছর পর। ওরা আমার বিয়েতেও অ্যাটেন্ড করতে পারিনি, ওই জন্য বলেছিলাম যদি এবার না আসিস তো আর কোনো দিনও ফোনে কথা বলবো না, SMS করবো না। তো দেখো ওরা ফাইনালি কিন্তু এসেছিলো। আর আমি এখানে ওদের বলছিলাম যে ওদের দুজনেরই আর কি বাড়িতে সম্বন্ধ আসছে, যেহেতু একজনের বিয়ে ঠিক হয়ে গেছে আর একজন বাকি আছে, তো ওই জন্য ওকে বলছিলাম যে এর জন্য পাত্র চাই, তোমরা যদি কেউ ছেলের খোঁজ জানো অবশ্যই জানিও। এইসব আর কি টুকিটাকি গল্প যেটা হয় আর কি, আড্ডা, এভাবেই দিনটা কাটিয়েছিলাম খুব সুন্দরভাবে। সব কিছু অনুষ্ঠান হয়ে গেছিলো। আর লাস্টে এখানে দেখো সবার লাস্টে কিন্তু আমরা খেতে বসেছিলাম, আমি আর আমার কর্তামশাই, আর যারা ক্যাটারিং ছিল, মাইকম্যান ছিল, তারা, মানে এটাই ছিল লাস্ট ব্যাচ। তো এই দেখো যেহেতু বাড়িতে ছেলের অনুষ্ঠান বলে কথা, এখন বাবা মা হয়ে গেছি, তো অনেক দায়িত্ব বেড়ে গেছে, তো সেই জন্য কিন্তু আমরাই সবার লাস্টে খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে দেখো খাওয়া দাওয়া করছিলাম কিন্তু ডাল আর এই যে বেগুনি দিয়ে। আর কি কি রেসিপি আছে মানে বলার আর সময় পাইনি, যে তোমাদের সবটা ভিডিওতে দেখাবো সেই সময়টা আর কি হয়ে ওঠেনি। কি করব বলো, প্রচুর, মানে ওই দিনটা প্রচুর চাপ ছিল, পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মাঝখানে একটা মানে যখন মামা ভাত খাওয়ানো হয় সেই টাইমটাই কিন্তু ভিডিওটা আমি কার ফোনে যে ভিডিওটা করেছে সেটাও আমি সঠিকটা খুঁজে পাইনি, ওই জন্য আর কি তোমাদেরকে দেখানো হলো না, কিছু মনে করো না প্লিজ। আর এই দেখো লাস্টে এখানে একটা গিফট আর কি খুলে দেখছিলাম, এটা একটু বড় প্যাকেট ছিল, তো ওটাই আর কি খুলছিলাম, সবাই বলছিল যে এটা খুলে দেখি কি গিফট আছে এর ভেতরে, তো ওটা খুলে দেখলাম যে পড়ার যে টেবিলগুলো হয় ওগুলোই আর কি, সেটাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই ভালো।